এক মহিলা এক ডাক্তারের কাছে যায় বলতেছে, ডাক্তার সাহেব আমার 20টা ঘুমের ওষুধ দেন। কই কেন এতগুলো ঘুমের ওষুধ আপনি কি করবেন? কয় সবগুলা ঘুমের ওষুধ খায়া আমি আত্মহত্যা করব। কয় কি মাথা খারাপ, আমি দিতে পারবো না, আপনি তো মইরা বাইসাই যাবেন, পরে তো জেলে যাইতে হবে আমার, কিন্তু আপনি আত্মহত্যা করবেন কেন? এরপর মহিলা তার ফোন থেকে একটা ছবি বাইর করে ডাক্তারকে দেখায় বলতেছে, এই দেখেন আমার স্বামী অন্য একটা মহিলার সাথে আপত্তিকর অবস্থায় এক বিছানায় শুয়ে আছে, তাই আমি আর আমার এই জীবন রাখতে চাই না। ছবিটা দেখা ডাক্তার মহিলাটাকে বলতেছে, কয় এই নেন এই 10টা ট্যাবলেট রাখেন, এই 10টা খাইলে আপনি মইরা যাবেন, সমস্যা নাই। কয় কেন আমি আপনার কাছে 20টা ট্যাবলেট চাইতেছি, আপনি আমার 10টা দিতেছেন কেন? কয় না বাকি 10টা আমি খামো, কারণ ছবির ওই মহিলাটা আমার বউ। পাবনা আমিনপুর থেকে আসছে আরিফ আহমেদ। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই। হ্যাঁ। এ মেন্টর রনি ভাই, জীবনে পরীক্ষায় নকল করছিলেন? সমস্যা নাই, আমি আজকে নকল নিয়ে আসছি। জোকসের সিরিয়ালগুলা লেখা নিয়ে আসছি নকল করার জন্য। আমি যদি ওইখান থেকে বুইলা যাই, আপনি একটু এইখান থেকে মনে করাই দিন। আমিন ভাই, ভারিয়া আপু মেয়ে হয়ে হয়তো মনে করতেছে ওনার জীবন ভীষণ কঠিন। ছেলে হইলে বুঝতো নিজের বউ যে রাগ করে আছে ওইটা বোঝা কত কঠিন। বাসে প্রচুর ভিড়, এমন সময় এক ভদ্রলোক একটা দামি সুটকেস নিয়ে বাসে উঠলেন। একদম অধ্যাপক টাইপের চেহারা। উঠে তিনি যাত্রীদেরকে প্রশ্ন করলেন, আচ্ছা পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কি, কে বলতে পারবেন? কেউ কোনো উত্তর দিল না। তিনি বললেন, আপনারা হয়তো বলবেন জগৎ শেঠ এবং মীর জাফরদের গাদ্দারির কারণে সেই দিন নবাবের পরাজয় হয়েছিল, কিন্তু না, এটা প্রকৃত ইতিহাস না, তাই আপনাদেরকে প্রকৃত সত্য ইতিহাসটা জানতে হবে। এক যাত্রী জানতে চাইলেন, তাইলে প্রকৃত ইতিহাস কি? তিনি বললেন, সেই দিন সিরাজউদ্দৌলা তার সৈন্যদের নিয়ে পালিয়ে গেছিল, লর্ড ক্লাইভ তাদেরকে খুঁজতেছিল, ওরা কোথায় গেল? হঠাৎ লর্ড ক্লাইভ দেখলো একটা আম গাছের ডাল নড়ে উঠল। তিনি ভাবলেন সৈন্যরা হয়তো আম গাছের ডালে ডালে লুকায় আছে, তাই তিনি বন্দুক আর কামান আম গাছের দিকে তাক করে একের পর এক গুলি চালাতে লাগলো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সেই দিন আম গাছের ডালটা নড়ে উঠেছিল কেন? সবাই একদম চুপ, কেউ কোনো কথা বলতেছে না। সবাইকে চুপ দেখে ভদ্রলোক সুটকেসটা খুললো, ওইখান থেকে একটা জিনিস বের করলো, বের করে সবাইকে বলল, সেই দিন গাছের ডালটা নড়ে ওঠার একটাই কারণ ছিল, কারণ নবাবের সৈন্যদের মধ্যে একজনের ছিল দাউদ আর চুলকানি। সে চুলকাইতে যায় গাছের ডালটা নড়ে উঠেছিল। তাই দাদা ভাইয়েরা, আপনাদেরকে বিশেষ মুহূর্তে চুলকানির হাত থেকে বাঁচাতে আমি নিয়ে এসেছি বর্তমান বাজারের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জাহাঙ্গীর ভাইয়ের চুলকানির মলম, মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা। ঢাকার মানুষদের, বিশেষ করে পুরান ঢাকার মানুষদের চলাফেরার গতিপথ দেখা দিনের তাপমাত্রা নির্ধারণ করা হয়। এই ধরেন লুঙ্গি যদি পায়ের গোড়ালি পর্যন্ত থাকে তাহলে তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস। লুঙ্গি যদি হাঁটু পর্যন্ত উঠানো থাকে তাহলে তাপমাত্রা থাকে 35 ডিগ্রি সেলসিয়াস। আর লুঙ্গি যদি প্রায় বিপদ সীমার কাছাকাছি পর্যন্ত ওঠানো থাকে তাহলে তাপমাত্রা থাকে 42 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তাপমাত্রা যদি 42 ডিগ্রি পার হয়ে যায় শহরের অবস্থা কী রূপ ধারণ করবে সেই ভয়ে আবহাওয়া দপ্তর জরুরি নোটিশ জারি করছে। আল্লাহর রাস্তে তোরা গড়েই থাক। সেই বহুকাল আগের কথা, একদা এক ছেলে এবং এক মেয়ের বিয়ে ঠিক হইল। মেয়েটার পরিবার ছিল খুবই ধার্মিক এবং সামাজিক, তাই বিয়ের কার্ডে লিখে দিল, যারা মদ খান এবং নেশাপানি করেন তারা দয়া করে বিয়েতে আসবেন না। বিশ্বাস করেন আমিন ভাই, বিয়ার দিনই বিয়েটা ভাঙে গেল, কারণ বিয়েটা ছিল তুষার ভাইয়ের। সেদিন আমাদের মেন্টর সামন্দারে বললাম, ভাই ধরেন মিষ্টি খান। কই মিষ্টি? কিসের মিষ্টি? আমি বললাম, ভাই আমার পরীক্ষার রেজাল্ট দিছে, আমি পাশ করছি তো তাই খান। কই কি তুই পাশ করছস? কেমনে? কই তোরে তো কোনো দিন পড়তে দেখলাম না। আমি বললাম, ভাই ওইসব খেজুর আলাপ বাদ দেন, আপনার যখন বাচ্চা হয়েছিল আপনি যে আমার মিষ্টি খাওয়াইছিলেন তখন কি আমি আপনারে কইছিলাম? কি ব্যাপার ভাই, আপনারা তো কোনো দিন। এক মহিলা এক ডাক্তারের কাছে যায় বলতেছে, ডাক্তার সাহেব আমার 20টা ঘুমের ওষুধ দেন।
কই কেন এতগুলা ঘুমের ওষুধে আপনি কি করবেন? কয় সবগুলা ঘুমের ওষুধ খায়া আমি আত্মহত্যা করব। কয় কি মাথা খারাপ, আমি দিতে পারবো না, আপনি তো মইরা বাইসাই যাবেন, পরে তো জেলে যাইতে হবে আমার, কিন্তু আপনি আত্মহত্যা করবেন কেন? এরপর মহিলা তার ফোন থেকে একটা ছবি বাইর করে ডাক্তারকে দেখায় বলতেছে, এই দেখেন আমার স্বামী অন্য একটা মহিলার সাথে আপত্তিকর অবস্থায় এক বিছানায় শুয়ে আছে, তাই আমি আর আমার এই জীবন রাখতে চাই না। ছবিটা দেখা ডাক্তার মহিলাটাকে বলতেছে, কয় এই নেন এই 10টা ট্যাবলেট রাখেন, এই 10টা খাইলে আপনি মইরা যাবেন, সমস্যা নাই। কয় কেন আমি আপনার কাছে 20টা ট্যাবলেট চাইতেছি, আপনি আমার 10টা দিতেছেন কেন? কয় না বাকি 10টা আমি খামো, কারণ ছবির ওই মহিলাটা আমার বউ। আমাদের হাসর প্রভাব এবং রেশ আমিন ভাইয়ের ফ্যামিলির মধ্যে ঢুকে পড়ছে। সেই দিন আমিন ভাই তার বউয়ের সাথে রোমান্স করার পর আমিন ভাইয়ের বউ আমিন ভাইরে বলতেছে, দেখো আজকে তোমার এই ভালো পারফরমেন্সই একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে। এখন আমি একটা সিরিয়াস গল্প বলবো, আমার জীবন থেকে নেওয়া, নট জহির রায়হান, তাই সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমার যখন 18 বছর বয়স ছিল, মানে 18 বছর বয়সে আমার মনে হইতো সময় একদিন আমারও আসবে। 30 বছর বয়সেও আমার মনে হইতো একদিন আমার সময় আসবে। 40 বছর বয়স হইল, বিয়া হইল, বাচ্চা হইল, কিন্তু আমার সময় আসলো না। তবে আমি জানতাম একদিন না একদিন আমার সময় ঠিকই আসবে। 80 বছর বয়স হইল, ছেলে মেয়েগুলো বড় হইল, ওদেরকে বিয়া দিলাম, ওদেরও বাচ্চা কাচ্চা হইল, কিন্তু আমার সময় আসলো না। তবে আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন আমার সময় ঠিকই আসবে। হঠাৎ একদিন আমার বুকে ব্যথা উঠলো, আমাকে হাসপাতালে ভর্তি করানো হলো। ডাক্তার আমার অবস্থা দেখে বলল, আত্মীয় স্বজনরে ফোন দেন, সবাই আসতে বলেন, আপনার সময় আইসা পড়ছে। থ্যাংক ইউ। ওকে, প্রত্যেক দিন আরিফ আহমেদ ওপেনার ছিল, আজকে একেবারে শেষে, কিন্তু কোনো ঘাটতি হয়নি, শেষে হোক আর প্রথমে হোক আরিফ আহমেদ দুর্দান্ত। শুরুতে আমিন। ইয়েস, আরিফ ভালো ছিল, মজা পেয়েছি। ও আগেও যেরকম কনফিডেন্ট ছিল যে আমি পারি বা আমি করে দেখাবো, সেই কনফিডেন্স লেভেল এখনও তোমার আছে। নেক্সটে যদি আসো, আমার চাওয়া থাকবে আরও বেটার কিছু, ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট। শবনম ফারিয়া। আরিফ ভালো ছিল। যেটা আমি আজকে তারেক ভাইকে বলেছি সেটা তোমাকে বলি যে একটু ডিফারেন্ট কিছু করো না, তোমরা তো ভালো পারফর্মার, একটু এই টাইপই তো করছো, একটু ডিফারেন্ট কিছু করো। তুষার খান। ভালো ছিল আরিফ, তবে একটা জিনিস খেয়াল রাখবে যে যেই যোগগুলো লম্বা থাকে না ওগুলোকে আরেকটু টাইট করবো, আরেকটু দ্রুত বলবো। ওগুলোকে আস্তে 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 বললে না অনেক কিছু ওয়েট করি আমরা যে নিশ্চয়ই পরে একটা বিশাল বোম হবে, কিন্তু ওটা যখন মানে ওই জিনিসটা হয় না, পাই না যখন, তখনও একটু আপসেট হয়ে যায় আমরা। সো লম্বা যখন বলবে তখন সেটাকে আরেকটু প্রেসাইজ করে আরেকটু ফাস্ট করবো। আচ্ছা তুষার ভাই, যেটাতে আপনি শুধু ভাবলেন যে আজকে তোর এটা বলতেই হলো, ওই যে যেটা বললো যে বরযাত্রী, সেটা হচ্ছে তুষার ভাইয়েরই বিয়ে ছিল, যে কারণে বলে এইসব খেয়ে আসবেন না তুষার ভাই। তুষার ভাই হচ্ছে আজকের দিনে তোকে বলতেই হলো এটা। হ্যাঁ, তার আমার দিকে তাকাইলো। স্যার আপনি এসছেন এখানে, এই যে একবার আমিন ভাইয়ের ফ্যামিলির বিষয়, এই যে রোমান্স অমুক তমুক সব, কারো মান সম্মান মোটামুটি এবারে তলানিতে এসে ঠেকেছে। জাস্ট আপনি প্রথম দিন আসলেন বলে আর কি বেঁচে গেলেন আর কি। আমার বারবার টেনশন হচ্ছিল, আমার দিকে হঠাৎ বলে না ফেলে, মানে আমি বারবার তাকাচ্ছিলাম এবারে কি আমাকে বলবে না গেল। সো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ, অনেকেই মেনশন করেছে। সো এইটা আর কি সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আরিফ আমারটা বলি নাকি? হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো, তোমার স্পিচ খুব ভালো, পরিষ্কার, খুব সুন্দর, বুঝতে আমার কোনো সমস্যা হয়নি। পরিবেশনার ক্ষেত্রে একটু অনেকগুলো আমি জানি, অনেক পাঞ্চ লাইনে আমার জানা এই যোগগুলো, সুতরাং নতুনত্বটা একটু কম পেয়েছি, ঠিক আছে? আর তুমি নার্ভাস না, স্মার্ট, সেইভাবেই করেছো। এবং
আরেকটু যদি নিজের ওই জায়গাটা ছেড়ে, মানে এটা খুব পরিচিত একটা গণ্ডি আছে, এই শেষের দিকে একটু হেসে দিয়ে জিনিসগুলো তৈরি করা ভালো, বাট আরেকটু পাঞ্চি, আরেকটু নতুনত্ব হলে আমার কাছে ভাল লাগতো বেশি। কেমন? আর ঢাকাইয়া, বিশেষ করে ঢাকার লোকদের নিয়ে প্রচুর যোগ আছে, তুমি সেইগুলো নিয়েও কিন্তু নতুন নতুন তৈরি করতে পারো। কেমন? ওদের উইট এবং হিউমার কিন্তু একদম অন্য লেভেলের পুরান ঢাকার লোকজনের। কিন্তু যেমন ধরো একজন লোক বাজারে যাচ্ছে, পাশের দোকানে লোক বসে থাকে না, তো ওই দিন যে লোকটা বাজারে যাচ্ছে ও উল্টা শার্ট পরে যাচ্ছে আর কি। তো ঢাকায় কয়, সাবেকে আইতেছেন না যাইতেছেন? খুব ওকে কিন্তু বললো না যে আপনি উল্টা শার্ট পরছেন, পাঁচটা হচ্ছে যে সাবেকে আইতেছেন না যাইতেছেন। এইরকম অনেক কিছু আছে, এগুলো যদি আবিষ্কার করি আমরা আমাদের জন্য অনেক বেশি ভালো। বাঙালির সেন্স অফ হিউমার কিন্তু সাংঘাতিক, এবং আমি বিভিন্ন এলাকায় যদি যাই, তোমার নোয়াখালীর ভাষার একটা অদ্ভুত সেন্স অফ হিউমার আছে, মানে মজা আছে, কমেডি আছে। চিটাগাংয়ের মধ্যে অন্যরকম আছে। পুরান ঢাকায় তো অজস্র অজস্র অজস্র। সুতরাং এইগুলো আমাদের নিয়ে আসা উচিত, এগুলো বাংলাদেশের সম্পদ বলে আমি মনে করি। সো আরিফ, আই উইশ ইউ অল দ্য বেস্ট। আমার নিশ্চয়ই মনে হয় যে আরও ভালো হবে, বিশেষ করে ফারিয়া বলছিল যে তুমি অনেক ভালো করো। ঠিক আছে, আমার শুভেচ্ছা থাকলো অনেক। স্যার শুধু স্যার ভাবছিলেন যে আমাকে কিছু বলে ফেলে নাকি, বলে ফেলে নাকি? নিশ্চয়ই ওইটা আপনার মনে আছে, আপনার শ্বশুর যেটা আপনাকে বলেছিল যে 20 বছর, মানে আমার মেয়েকে বিয়ে না করলে 20 বছর জেল খাটতে হবে। পরেরটুকু যদি একটু বলতেন। 20 বছর জেল খাটতে হবে। তবে একদিন আমি গিয়ে হাসছিলাম, মজা মানে মন খারাপ করে বসেছিলাম, তো তখন বলছে মন খারাপ কেন? 20 বছর জেল খাটলে আজকে মুক্তি পেতাম, এখন তো মুক্তি নাই। স্বামী স্ত্রীর মধ্যেই খুব ঝগড়া হচ্ছে। কেমন? ঝগড়া হওয়ার মাঝখানেই স্ত্রী চিৎকার করে বলছে, আমি তোমার সাথে থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাবো। স্বামী বলছে হচ্ছে ঝগড়া, মাঝখানে মজার কথা বলো, আনন্দের কথা বলো। থ্যাংক ইউ। একটা জোরে হাততালি হোক এবার আরিফ আহমেদের জন্য। থ্যাংক ইউ।